आज আমি বানাবো নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছকে আমি ভালো করে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি সরষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি এপিট ওপিট করে একবার ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। দুপিট ভাজা হয়ে গেছে, এবার আমি এই চিংড়ি মাছগুলো তুলে নেব। কড়াতে আরেকটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দেবো কিছু গোটা গরম মশলাগুলো একটু তেলে ভেজে নিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। দিয়ে দেবো একটু নুন, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, সব একসাথে ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া অবধি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব একসাথে ভালো করে কষিয়ে নেব। একটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো একটু চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা আমি যে যার টেস্ট মতো দেবে, আমি আমার মতো দিয়েছি। কম বেশি যার যেরকম লাগবে সে দিয়ে নেবে।
ভালো করে সব মশলাগুলো আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মশলার থেকে তেল ছেড়ে গেছে। একটা কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দেবো। আমি এখানে 4 চামচ, চায়ের চামচের 4 চামচ আমল দুধ একটু উষুম গরম জলে গুলে রেখেছি। এটাতে আমি নারকেলের দুধ দিচ্ছি না, এটা আমি আমলের দুধ দিয়ে করছি। এটা দিয়ে দেবো। সব ভালো করে মিশিয়ে নেব। সব ভালো করে আমার কষা হয়ে গেছে। এই দুধের বাটিতেই 1 বাটি জল আমি দিয়ে দেব। সব ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। ঢাকনাটা খুলে দেখব। এবার আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দেব। আবার একটু ঢাকা দিয়ে দেব। দিয়ে দেবো 1 চামচ ঘি। আমি আর গরম মশলা দেব না, যেহেতু গোটা গরম মশলা দেওয়া ছিল। যদি আপনারা দিতে চান তো দিতে পারেন। সব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। তো আজকে আমি করে দেখালাম নারকেলের দুধ ছাড়াই চিংড়ি মাছের মালাইকারি। সবাই ঘরে অবশ্যই করে এটা খেয়ে আমাকে কমেন্ট করো কেমন হয়েছে। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আবার পরের রান্নায় সবার সাথে দেখা হবে।